হ্যালো ভিউয়ার্স, এমআরএস আইটি সলিউশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে চলে আসলাম আপনাদের সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওর বিষয়বস্তু হচ্ছে গুগল ম্যাপ কিভাবে আপনারা ব্যবহার করবেন। গুগল ম্যাপের কিছু সেটিং নিয়ে আজকের আলোচনা। চলুন আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। হ্যাঁ, অবশ্যই আমি ভিডিওতে চলে যাচ্ছি, আর দেরি করব না। যাচ্ছি মূল ভিডিওতে। তাহলে মেন ভিডিওতে আমরা আপনার এই গুগল ম্যাপ দেখার জন্য আপনি প্রথমে চলে যাবেন গুগল ম্যাপে। এই অ্যাপসটার মধ্যে আপনি চলে যাবেন, যে আইকনটা দেখতেছেন এখানে ক্লিক করবেন। ক্লিক করলে আপনাদের সামনে দেখবেন আমার যে ইন্টারফেসটা আছে, আপনাদের সেম ইন্টারফেস এরকম চলে আসবে। আসলে দেখছেন ডান কর্নারে যখন কোনো লোগো টুগো কিছু না, এখন লোগো আসলো এমআরএস। এই যে কর্নারে, ডান কর্নারে এই যে চার্জের নিচে এই যে লোগোটা আছে, এটা হচ্ছে আমার ইমেল অ্যাকাউন্টের লোগো। যদি আপনাদের ইমেল অ্যাকাউন্ট এখানে লগ ইন করা না থাকে, অবশ্যই আপনারা এখানে ইমেল অ্যাকাউন্টে লগ ইন করে নেবেন। এখানে লগ ইন করতে আমি ইচ্ছা করলে এটা আমি চেঞ্জ করতে পারবো। আমার যদি আরও ইমেল থাকে, ইমেল দিয়ে এখানে আমি চেঞ্জ করতে পারবো। আমি চেঞ্জ করতেছি না, এটাই থাক। এখন আপনি যেটা করবেন, এখানে ক্লিক করে আপনারা দেখেন নিচে যে সেটিং আছে, সেটিংয়ে ক্লিক করবেন। সেটিংয়ে ক্লিক করলে আপনারা দেখবেন অ্যাপ ল্যাঙ্গুয়েজ, এই অ্যাপ ল্যাঙ্গুয়েজে ক্লিক করে সিস্টেম, এখানে ডিফল্ট দিয়ে রাখছি আমি। এই সিস্টেমে আপনারা ডিফল্ট দিয়ে রাখবেন, পারলে ইচ্ছা করলে চেঞ্জ করতে পারবেন, করার দরকার নেই। আর ল্যাঙ্গুয়েজের এখানে দেখেন আপনার আরবি, হিন্দি, বাংলা, ইংলিশ সব ধরনের ল্যাঙ্গুয়েজ আছে। আপনারা এটা আপনাদের যেটা প্রয়োজন সেটা দিয়ে আপনারা এটাকে ওকে করে নেবেন, ঠিক করে নেবেন। আমি অল ল্যাঙ্গুয়েজ দিয়ে রাখছি, অল ল্যাঙ্গুয়েজ দিয়ে রাখাই সব থেকে বেটার। তারপরে ব্যাকে যাবেন, ব্যাকে গিয়ে নিচে দেখেন, নিচে লেখা আছে আপনার পার্সোনাল কন্ট্যাক্ট, এখানে না, এই দেখেন লেখা আছে ডিস্টেন্স ইউনিট। এই ডিস্টেন্স ইউনিটে গিয়ে এখানে লেখা আছে ডিস্টেন্স ইউনিট, যেমন লেখা আছে অটোমেটিক, ক্লিক করা আছে। আপনারা কিলোমিটারে গিয়ে ওকে করে দিবেন। এখানে দেখেন কিলোমিটার, যে আমাদের বাংলাদেশে সাধারণত বেশিরভাগ জায়গায় কিলোমিটার হিসাব করা হয় রাস্তাঘাট, তাই কিলোমিটার দিলাম। অনেক জায়গায় মাইলসের হিসাব করা হয়, সেক্ষেত্রে আপনারা এই মাইলসে ক্লিক করে দিবেন। আমি এখানে কিলোমিটার করলাম, দিয়ে ব্যাকে যাবেন। এবার নিচে নামবেন, নিচে নামতে গিয়ে দেখেন লেখা আছে এখানে, হ্যাঁ এই দেখেন লেখা আছে কি নেভিগেশন সেটিং, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে এখানে যেভাবে আছে সব ঠিক রাখবেন, আর কোনো সেটিং চেঞ্জ করার দরকার নাই। আপনারা চেঞ্জ করলে করতে পারবেন। গাইডেন্স ভলিউম চেঞ্জ করতে পারবেন, মোড সেট করতে পারবেন, কিন্তু চেঞ্জ করার দরকার নেই। এখানে সাউন্ড অ্যান্ড ভয়েসে গিয়ে এটা করবেন। এখানে শুধু আপনারা চেঞ্জ করবেন, এটা দেখেন লেখা আছে ভয়েস সিলেকশন, এটা আপনারা চেঞ্জ করবেন। এই ভয়েস সিলেকশনে ক্লিক করে দেখেন আপনি যেই ভাষায় শুনতে যাচ্ছেন, অর্থাৎ আপনি যখন গুগল ম্যাপ অনুযায়ী কোনো জায়গায় যাবেন বা কোনো কিছু ফলো করবেন, তখন যদি আপনি রং কোনো রাস্তাতে যান, গুগল ম্যাপ আপনাকে বলে দিবে। অথবা যদি কোনো টার্নিং এর উপরে আপনি যান, মনে করেন আপনি যাচ্ছেন সোজা রাস্তায়, আপনাকে ডান দিকে ঘুরতে হবে, ওই ডান দিকে গেলেই মোবাইল আপনাকে বলে দিবে ডান দিকে ঘুরুন। এই যে ভাষাটা আপনি শুনবেন, কোন ভাষা, ইংরেজি না ইন্ডিয়া না আরবি ভাষা, সেটা আপনি এখানে সিলেক্ট করে দিবেন। আমি যেখানে বাংলাদেশি, তাই আমি বাংলা ভাষা শুনবো। এই জন্য আমি কি করবো, আমি বাংলা ভাষাটা খুঁজে বের করব, বাংলা কোথায় আছে। দেখেন দেখেন বাংলা, বাংলাদেশ। আমি এখানে ক্লিক করলে আমার বাংলাটা সেট হয়ে যাবে। দেখেন দেখেন ভয়েস সিলেকশন বাংলা, বাংলাদেশ। এখন আমার ভয়েসটা এখানে সেট হয়েছে কি হয় নাই, এটা দেখতে আমি কি করব, দেখেন প্লে টেস্ট সাউন্ড, আমি এখানে ক্লিক করলাম। আপনারা হয়তো অবশ্যই শুনে এতক্ষণ শুনছেন, কি বলতেছে আবার শুনেন। আপনার গন্তব্য ডান দিকে পড়ছে, এটা ওরা অটো সেট করে রেখেছে, তাই এরাই বাঁচতেছে। আপনি যখন যাবেন কোথাও, যদি ডান দিক হয় ডান দিক বলবে, বাম দিক হলে বাম দিক বলবে। এটা সেট করার পরে আপনি এখান থেকে ব্যাকে চলে যাবেন, ব্যাকে গিয়ে এখন দেখেন আপনাদের এখানে এই যে প্রশ্নবোধক গোল চিহ্নটা উঠে আছে, এখানে একটা ক্লিক করবেন।
তার আগে আপনারা আপনাদের এই যে লোকেশন বা জিপিএস এটা অন করে নেবেন। অন করে নিয়ে এখানে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে দেখেন এখানে একটা সবুজ কালারের আইকন এসেছে মধ্যখানে। দেখেন এটা হচ্ছে আপনি যেই দিকে যাবেন সেই দিকে ফোকাস করবে। আমি দেখেন আর মোবাইলটা ঘোরাচ্ছি, ওটাও দেখেন ঘুরতেছে, ওটাও ঘুরতেছে। আপনারা তো অবশ্যই খেয়াল করতেছেন, এটাও ঘুরতেছে। মোবাইল ঘুরালে এটাও ঘুরতেছে। এখন কথা হচ্ছে এখন মনে করেন এখন আমি আছি যেখানে, সে জায়গায় এটা ফোকাস করতেছে। আমি কোন জায়গায় আছি দেখেন, সেটা ফোকাস করতেছে। এই জায়গাটায় আছি, অর্থাৎ এই যে লোকেশনগুলো দেখতেছেন এই লোকেশনগুলো কিন্তু গুগল নিচে যতটুকু সম্ভব ওদের, তারপরে যতটুকু আমরা নিজেরাও কিন্তু এখানে অ্যাড করতে পারি। যে অ্যাড করেছে তাদের লোকেশন সেগুলো এখানে দেখাচ্ছে। যেমন এখানে অ্যাড করেছে কি তানভীর আহমেদ হোম, এখানে কি আছে আলহাজ হাফিজুর রহমান প্রাইমারি স্কুল, দেখতে পাচ্ছেন। তাহলে আমি প্রাইমারি স্কুল আর হাফিজুর রহমান আর এখানে কি রোকসানা ভিলা, এদের মধ্যখানে এক জায়গায় আমি আছি। এই জায়গাটা আমি অ্যাড করে দেবো আজকে, এই জায়গার নাম দেখাবে। এখন আমি এখান থেকে যেতে চাচ্ছি কোথায়, নিউ মার্কেট, চিটাগাং নিউ মার্কেট। সেখানে আমি এই সার্চে উপরে দেখেন সার্চ আছে, সার্চে যাব। এই সার্চে গিয়ে লিখবো কি আমি নিউ নিউ লিখছি, অলরেডি দেখেন চলে এসেছে নিউ মার্কেট জুবিলি রোড চিটাগাং। এখানে আমি ক্লিক করলাম। দেখেন আমার যেখানে আপনার ওই যে লোকেশনের রেড কালার চিহ্ন দেখতেছেন, এটা হচ্ছে নিউ মার্কেট বিপণী বিতান, ওখানে দেখাচ্ছে। এখন আমি এখান থেকে যেতে যাচ্ছি কোথায়, নিউ মার্কেট। সেই জন্য আমি কি করব, এটা কত কিলোমিটার হবে, কতক্ষণ লাগবে যেতে, কত কিলোমিটার, সবকিছু দেখার জন্য এই ডিস্টেন্স দেখেন নিচে লেখা আছে ডিস্টেন্স, বাম কর্নারের নিচে সবুজ যে ঘরটা, এই ডিস্টেন্স আমি ক্লিক করব। ক্লিক করলে এখন দেখেন লেখা উপরে লেখা আছে ইউর লোকেশন টু নিউ মার্কেট। আপনি দেখতেছেন ইউর লোকেশন টু নিউ মার্কেট। এখানে সময় লাগবে যাইতে আমার 49 মিনিট। 49 মিনিট কতটুকু, 13 কিলোমিটার। এখন যদি আমি এখানে স্টার্টে ক্লিক করি আমার সময় কাউন্টিং হতে লাগবে, এবং আমি যদি এই নিউ মার্কেটের দিকে অগ্রসর হয়ে হাঁটি ততটুকু রাস্তা কমতে থাকবে। তো এখন আসেন, এটা কিন্তু মোটর সাইকেল, উপরে দেখেন এই মোটর সাইকেল লাগবে আমার কোনো টাইম বাড়ছে একটু, যেখানে রাস্তার উপরে ডিটেচ করার, রাস্তায় কতটুকু জ্যাম আছে না আছে জন্য বাড়া কমা করার টাইম, এখন লাগবে 50 মিনিট। এখন যদি আমি যাই মাইক্রোতে তখন লাগবে 52 মিনিট। এটা যদি আমি পায়ে হেঁটে যাই, দেখেন পায়ে হেঁটে গেলে সময় লাগবে 2 ঘন্টা 48 মিনিট, 13 কিলোমিটার রাস্তা। এখন আপনারা যেখানে সাধারণত মোটর সাইকেলে যাই, মোটর সাইকেল দিলাম। এখন যদি আমি ওখানে যেতে চাই, স্টার্ট টাইম শুরু করি, এই স্টার্টে ক্লিক করলে আমার টাইম স্টার্ট হয়ে যাবে। দেখেন টাইম স্টার্ট, অর্থাৎ আমি এখন যাওয়া, যদি হাঁটা শুরু করি আমি এখন, আমার অলরেডি তখন সামনে গেলে ডান দিকে বাম দিকে বলবে এবং আমি যাইতে থাকতে পারবো, এবং এই অনুযায়ী গেলে আমি নিউ মার্কেটে গিয়ে পৌঁছে যাব। এবং দেখেন সামনে গিয়ে আমাকে কোথায় ঘুরতে হবে, ডান দিকে। অলরেডি উপরে দেখেন লেখা আছে টার্ন THEN, দেন দেখাচ্ছে ডান দিকে যাওয়ার জন্য। এরকম যখন আপনি সামনে একটু যাবেন, বাম দিকে যখন মন নিতে হবে বাম দেখাবে এখানে। এখন মনে করেন যে আপনি এটা এভাবে যে কোন জায়গায় চলে এসেছেন, আপনি এখন কোন জায়গায় আছেন এটা বুঝতে পারতেছেন না, সেক্ষেত্রে আপনি দেখেন লেখা আছে রিসেন্টার, এই রিসেন্টারে ক্লিক করলে আবার আপনি যেখানে আছেন এটা মিডলে চলে আসবে। এইভাবে আপনি ইউজ করতে পারেন। এবং এই দেখেন উপরে ভয়েসটা কিন্তু কি করা আছে, মুট করা আছে, ভয়েসটা আপনারা অন করে নেবেন অবশ্যই, তাহলে ওই কথা বলবে এবং আপনাকে জানাবে আপনি সমস্যা কি বা কত কোন জায়গায় আছেন। তো এখন আসেন আপনি কত কিলোমিটার পথ রওনা দিচ্ছেন, সেটা কিন্তু 0 কিলোমিটার আছে, এখানে কিন্তু আসবে এটা এই জায়গার মধ্যে। এখন আমি রওনা দিই না, এই জন্য এখানে 0 উঠে আছে। আপনি যখন আবার যখন হোমে ফিরে যেতে যাচ্ছেন, সেক্ষেত্রে আমি এটা কেটে দিয়ে কত চিহ্নতে
এই হোমে চলে আসলাম, ব্যাকে চলে আসলাম। এখন আসেন ব্যাক দিলে হোম পেজে চলে আসলাম। এটাতে আরো একটা সুবিধা আছে কি, যে আমার এখানে অলরেডি জ্যাম ট্রাফিক যে সিস্টেমটা অন করা আছে, আপনারা যেভাবে অন করবেন, এই যে এই চিহ্নটা আছে দেখেন, এই চিহ্নটা এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে লেখা আছে ম্যাপ টাইজ, এখানে ডিফল্টে দেওয়া আছে, ডিফল্ট থাকলেই ভালো, আদার্স না দেওয়া বেটার। এই ডিফল্টে দেখে তার নিচে দেখেন লেখা আছে ম্যাপ ডিটেলস, এখানে গিয়ে 2 নম্বরে ট্রাফিক। ট্রাফিক ক্লিক করলে আপনার রাস্তার সবকিছু বুঝতে পারবেন। যেমন দেখেন, জুম করে দেখাচ্ছি, এখানে কিছু রঙে দেখেন এগুলো রাস্তা, এই রাস্তাগুলো নেই সবুজ, লাল, হলুদ চিহ্ন উঠে আছে। এগুলো দিয়ে আপনি যেটা বুঝবেন, সবুজ যে জায়গাগুলো আছে এইসব জায়গাতে কোনো জ্যাম নাই, এইসব জায়গায় দিয়ে আপনি যেতে পারবেন কোনো জ্যাম ছাড়া। লাল যেগুলো আছে সেগুলো হচ্ছে আপনার টুকটাক জ্যাম। আর যেগুলো লাল না আপনার এই হলুদ রঙের লাল যেটা, এটা টুকটাক জ্যাম, অত জ্যাম না, গাড়ি আস্তে আস্তে চলতেছে। আর যেটা দেখেন দেখতেছেন লাল একদম, এটা জ্যাম আছে, গাড়ি দাঁড়ায় আছে, আবার যাচ্ছে আবার দাঁড়াচ্ছে এরকম। আর যেটা দেখেন খয়েরি একদম গাঢ় লাল খয়েরি রক্ত কালার, সেটা হচ্ছে আপনার রাস্তা একদম ব্লক হয়ে গেছে, আর যাচ্ছেই না, গাড়ি একদম দাঁড়ায় আছে, এই জন্য এটা দেখাচ্ছে। এভাবে আপনারা নিজের বাসা কোনো জায়গায় বের হইলে বাসার থেকে রাস্তার অবস্থা জেনে বের হতে পারবেন। এই সুবিধা আপনাদেরকে গুগল ম্যাপ দিয়েছে। এখন আসেন আপনি যে জায়গায় আছেন, অর্থাৎ আমি যেখানে আছি, আমার লোকেশন, এই আমার লোকেশন, আমি এই জায়গার মধ্যে আছি এখন বর্তমানে মুসলিমাবাদ 40 নম্বর ওয়ার্ড, উত্তর পতেঙ্গা। এখন আমি দেখব এখানের আশেপাশে রেস্টুরেন্ট কোথায় কোথায় আছে। সেক্ষেত্রে আপনারা দেখেন সার্চের নিচে দেখেন লেখা আছে রেস্টুরেন্ট, শপিং, তারপর লেখা আছে হোটেল, হসপিটাল। এখন আপনার গ্যাস সিলিন্ডার, গ্যাস, কফি হাউস, যেটা আপনার প্রয়োজন সেখানে আপনি ক্লিক করবেন। আমি এখানে রেস্টুরেন্টে ক্লিক করলাম। রেস্টুরেন্টে ক্লিক করার সাথে সাথে আমার আশেপাশে যত রেস্টুরেন্ট আছে সবগুলো এখানে দেখেন দেখাচ্ছে, অলরেডি দেখতেছেন। আলির দোকান, মাইজপাড়া, মায়ের দোয়া রেস্তোরাঁ, মনির হোটেল, এইরকম আপনারা দেখবেন জুম করে আপনার থেকে কাছে কোনটা সেটা আপনি ক্লিক করে হোটেলের সম্বন্ধে আপনি জানতে পারবেন, যাইতে পারবেন। যেমন দেখেন মনির হোটেল আমার থেকে এখান থেকে কাছে, আমি এখানে যাব। এভাবে আপনারা রেস্টুরেন্ট বা গ্যাস পাম্প এগুলো এখান থেকে খুঁজতে পারেন আপনারা। এই সুবিধা আপনাদেরকে গুগল ম্যাপস দিয়েছে। তবে হ্যাঁ, গুগল ম্যাপস এগুলো নিজেই সবকিছু সংগ্রহ করছে তা না, আপনি তাদেরকে হেল্প করতে হবে। কোনো জায়গায় যদি এখানে অ্যাড করাই, সেটা অ্যাড হবে, এখানে নাম দেখাবে। প্রিয় দর্শক, আমি মনে করি আমি সম্পূর্ণটা আপনাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি। তারপরেও যদি কারো কোনো বুঝার কি থাকে, ঘাটতি থাকে বা বুঝতে চান, অবশ্যই কমেন্টস করবেন। ইনশাল্লাহ আপনাদের কমেন্ট অনুযায়ী নেক্সটের যে ভিডিও এটা আমি বানানোর চেষ্টা করব। সকলকে ধন্যবাদ। আপনারা এভাবেই আপনাদের গুগল ম্যাপ ইউজ করতে পারবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।